এই রাধামোহন দাস ভনিতা করলেন সপহু চরণারবিন্দে, গৌর চরণে নিজেকে নিবেদন করে দিলেন। কোন চরণ? না রাধা ভাবে বিভোর গৌর চরণ। এই যে রাধামোহন দাস ঠাকুর, এই রাধামোহন দাস ঠাকুর যদি জন্ম বৃত্তান্ত খুঁজে দেখা যায়, তাহলে অনুভব করা যায় যে রাধামোহনের রক্তের মধ্যেই জন্মগত কারণে গৌরের কৃপার তরঙ্গ বয়ে যাচ্ছে। কেন? তার কারণ হলো গৌর লীলা প্রকটের পরে যে তিনজন মানুষের উপরে গৌরীয় বৈষ্ণব সমাজ সংস্কৃতি রক্ষণাবেক্ষণের দায়ভার অর্পণ করা হয়েছিল। একজন শ্যামানন্দ প্রভু, একজন হলেন শ্রীনিবাস আচার্য প্রভু, আর একজন হলো শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই তিনজনের মধ্যে অতীব পুরোধা হলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর। আর এই শ্রীনিবাস আচার্য ঠাকুরের ছেলের নাম হলো গতি গোবিন্দ ঠাকুর। আর এই গতি গোবিন্দ ঠাকুরের ছেলেই হলো বৈষ্ণব কবি রাধামোহন দাস ঠাকুর। তাহলে রাধামোহনের জন্মগত ভাবেই গৌরের কৃপা তার রক্তের মধ্যে যে আছে, এতে তো আর সন্দেহ নাই। তারপরেও ভনিতা করলেন সপহু চরণারবিন্দে, সেই রাধা ভাবের গৌর চরণে নিজেকে নিবেদন করে দিলেন জনমে। এমন করে আত্মনিবেদন না করলে তো হয় না। বললেন প্রভু, জগতে যার কোনো সহায় সম্বল আশ্রয় অবলম্বন বলতে কিছুই থাকে না, জগতের সবাই তাকে বলে কাঙাল, ভিখারি। ভিখারির একমাত্র আশ্রয় হলো পথের ধারে, সম্বল হলো তার দুফোঁটা নয়নের জল। ভিখারি কি করে? ভিক্ষার একটা থালা হাতে নিয়ে যে পথে লোকজন যাওয়া আসা করে, ওই পথের একটা ধারে পড়ে থাকে। ওই পথ দিয়ে কত শত লোক যায়, সবাই তো আর ভিখারিকে ভিক্ষা দেয় না। ওই ভিখারিকে দেখে যদি কারো অন্তরে একটু করুণা হয়, তবেই সে ভিক্ষার থালায় ভিখারিকে 2 টাকা 2 পয়সা ভিক্ষা দেয়। তো রাধামোহন দাস ভনিতা করলেন, প্রভু তুমি যদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করেও খুঁজে দেখো, আমার মতো ভিখারি তুমি জগতে আর 2 জন কাউকে খুঁজে পাবে না। আমার মতো ভিখারিও জগতে কেউ নাই, আবার তোমার মতো করুণাময় জগতে আর কেউ নাই। প্রভু ভিখারি যেমন ভিক্ষার থালা হাতে পথের ধারে পড়ে থাকে, আমিও তোমার কৃপা ভিক্ষা পাওয়ার আকাঙ্ক্ষায় বড় দৈন ভরে জানালেন। আমি রইলাম তোমার পথে, পথের এক পাশে এক পাশে রইলাম তোমার পথে, তোমার কৃপা ভিক্ষা পাবা
আসে পথের পাশে তোমার কৃপা ভিক্ষা বাবা আসে রইলাম পথে এক পাশে আমার অন্য বাসনা আর নাই মনে পথের আমায় অন্য বাসনা মায়া মনে পথের পাশে ওরে আমার অন্য বাসনা প্রেম সবাই মনে পথের পাশে কেবল আমি জন্মে জন্মে পথের পাশে পথের পাশে এই রাধা মোহন দাস আশ রাখত জানি রাধামোহন দাস আশ্রা ঘটে জানি সবহচর নারবিন্দে চরণারবিন্দে শরণার বিন্দে মনসাগলবতর কৃপা সিন্ধু ভৈবস পতিতানাং বাপেন বৈষ্ণবেভ্য নমো নমো মধুর বৃন্দাবন মধুর মধুর রাধা গোবিন্দ বলিহারি ভাই বলিহারি মধুর শ্রীধাম বৃন্দাবনে মাধুর্যময়ী রাধারানী কৃষ্ণ গর্ভে গর্বিনী রাই ধনী গোপিকার মধ্যমণি গোবিন্দের সমার্থারতির প্রধান নায়িকা
সখীদের নিকটে গোবিন্দ রূপের কথা বর্ণনা করছে। বলতে বলতেই ওই রূপের মানুষের প্রতি রাধা রানীর অন্তরে বড় অনুরাগ এসেছে। তাই অনুরাগিনী রাধা রানী ললিতা বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে কেঁদে বলেন, ও ললিতা, হলো বিশাখা, কি বলবো দেখ, আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু। আমি শুনিয়া দেখিনু, দেখিয়া প্রেম ছেড়ে সখীরে আগে জানিলে নয় নয়ন দিতাম না রে, ফিরে আগে জানলে নয়ন দিতা না রে। আমায় এমন করে কাঁদিতে হবে, আগে জানিলে নয়ন দিতাম না রে। আগে জানেন নয় বলিহারি ভাই, নয়ন আমায় এমন করে কাঁদিতে হবে এই বৃন্দাবনের পথে পথে, করে কাঁদিতে হবে, করে কাঁদিতে হবে। আগে জানিলে নয় দিতাম না রে। আর ভুলিয়া প্রীতি করি না রে, ভুলিয়া বেরিতে করি না। সখীরে ওই রূপের কথা শুনতে শুনতে অন্তর ভরা লালসা জাগলো, যদি ওই রূপের মানুষকে দেখতে পারতাম। বিধাতা তাকে দেখবারও সৌভাগ্য করে দিল, কিন্তু রূপ দেখে আমার আর পরিণাম ভালো হলো না রে। ওই রূপে নয়ন দিয়ে আমার সব আমি হারিয়েছি। ওই রূপের মাঝে আমার জীবন, যৌবন, দেহ, মন, প্রাণ সব হারিয়েছি রে। আমার পরিণামের কথা ভেবে দেখ, ওই প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ, সখীরে আমি ঝুলিয়া ঝুলিয়া মইন রে, ঝুরিয়া ঝুরিয়া মইন
আমার এখন সার হয়েছে এই জীবন জ্বালা সখী রে আমার সার আমার সার হয়েছে এই জীবন জ্বালা। সখিরে ভালো স্বামীজি কোন কালা আমার সার হয়ে এই জীবন জ্বালা চিকন কালা আমি সাধ করে পড়েছি এই জ্বালার মালা ভালো জীবন কালা সব করে করেছি ভালোবেসে জীবন কালা আমার সার হয়েছে জীবন জ্বালা। ঝুরিয়া ঝুরিয়া মরিনু রে ঘুরিয়া ঘুরিয়া মরিনু ললিতা ও বিশাখা আজ আমার এমনই পরিণাম তোরাই বল আজকে এই রূপের মানুষের প্রেমে আমার সর্বস্ব হারালাম সইকে বলে পীরিতি ভালো বলে রীতি ভালো বন্ধুর সহিতে প্রীতি করিয়া আমার কাঁদিতে জনম গেল রে কাঁদিতে জনম গেল সব বন্ধুদের সহিতে প্রীতি করিয়া গেল রে। কাঁদিতে জনম গেল সখিরে আমি যে কইতে নারী সইতে নারী আমি কইতে নারী সইতে নারী কেবল ধিকি ধিকি চলে মরি আমি যে কইতে নারী সইতে নারী কেবল যে ধিকি ধিকি কেবল ধিকি ধিকি চলো মরি আমি যে কুলবালা কুল নারী ভিকি ভিকি জলে মরি কাঁদিতে জনম গেল কাঁদিতে জনম গেল সখিরে আমার আজকে কাদা ছাড়া আর কোনো উপায় নাই ব্রজের পথে পথে শুধু কেঁদে বেড়ায় আহা, ললিতা রে সবাই বলে কি জানিস জগতে প্রাণের জ্বালার উপরে কোনো জ্বালা হয় না প্রাণের জ্বালা মানে মৃত্যু যন্ত্রণা এই যন্ত্রণার উপরে আর যন্ত্রণা নাই কিন্তু দেখ আমি একদিন কি করেছি জানিস এই মৃত্যু যন্ত্রণা
আর এই কৃষ্ণ প্রেমের যে যন্ত্রণা, এই বিরহ জ্বালা, দাড়িপাল্লায় ওজন করেছিলাম রে। একদিকে মৃত্যু জ্বালাকে তুলে দিয়েছি, আর একদিকে কৃষ্ণ বিরহ জ্বালা তুলে দিয়েছি। কি দেখলাম জানিস সখী রে? ওরে পিরিতি পিরিতি, পিরিতি মানে প্রেম, আর মিরিতি মানে মৃত্যু। পিরিতি পিরিতি তুলে তুলাইতে, তুলা যত্নে তুলে দিলাম, দেখলাম পিরিতি গুরু আভার। সখী রে পিরিতি তুলে তুলাইতে সখীরে যার উপজয়ে এই প্রীতি ব্যাধি সে বোঝে না বোঝে, আর যার উপজয়ে, যার উপজয়ে প্রীতি ব্যাধি, ওই প্রীতি ব্যাধি সে বোঝে না বোঝে। সখীরে কোন আন জনে জানে না রে, গনয়া জানে জানে না রে। এই কৃষ্ণ প্রেমে প্রেমিক বিনে জগতে আন জনে জানে না রে। ওই কৃষ্ণ হরি বল, হরি প্রেমিক বিনে আন জনে জানে সখীরা বলেন রাধে এমন করে আর কাঁদিস না, ধৈর্য ধর, রাত ঘোর হয়ে এসেছে রে। কখন যে গোবিন্দের বাঁশি বাজে, বাঁশি বাজলে তো আর সাজবার সময় পাবি না। তাই বাঁশি বেজে ওঠার আগে ও সুন্দরী ঝাড় করো মনোহর ও সুন্দরী ঝাড় করো মনোহর দে, ও সুন্দর ঝাড় করো একবার করা করে সেজে নিরাল ছাড় করো মনোহর একবার দুই তরা আচ্ছা আচ্ছা দাগ দাগ সময় হইল আসি বাজিব সঙ্গে তোমার
সুন্দরী বাসি কখন জানি বেজে ওঠে ভৈরজের না রহিবে লের বাঁশি। আচ্ছা বাসি কখন জানি বেজে ওঠে জয় রাধে বলে তখন জানি বেজে ওঠে জয় রাধে তখন জানি বেজে উঠবে জয় রাধে বলে তখন জানি ভৈরজের না রহিবে সখীরা বলেন রাধে আর বিলম্ব করিস না, দেখ রাত ঘোর হয়েছে, ধ্বনি ঝাট কর মনোহর দে আজ সময় হইল আসি বাজিবে সংকেত বাসি সময় হইল আসি বাজিবে সংকেত ভৈরজের নাহি রবে শ্রম জলে যাবে ভাসি মলিন হবে মুখ শশী যাবে ভাসি মলিন হবে মুখ শশী কাজের করিতে করি মানা করিতে করি মানা আজ কাজের করিতে করি মানা করিতে করি মানা আজ গমন মন্থর ভাবে কবরি আউলিয়া যাবে ছাট করো বেদির রচনা লট্ট গট্ট সারি আটি অপরহ করি লট্ট বট্ট সারে আটিয়া বরহ করি খুশিয়ানা করে সেই কালে জানা বলে সে কালে আজ কাচুরি বাঁধিয়া হার ভেতরে তোরা কথা হারে ভেতরে তেরা কথা ছিলি লেখা কয়ে যেন গলে হয়ে যেন বলে নুপুর করিতে বলি কোন দাবি সেধ করি করিতে বলি কোন কামি সেদিন আর চলিতে চরণ হবে ভারী নারাজ ভাই আছে গুরুজন জাগে পারে কলরব শুনিয়া তাহারি দুতির চতুরি কথা শুনি বিষভানু সুতা আর বদলে বসন দিয়া হাসে আজ প্রসাদ আদি দিয়া প্রাণে দুতির রাখে কহতে হি গোবিন্দ দাসে রাধারানীকে সখীরা আশ্বস্ত করছেন রাধে ধৈর্য ধর আর কাঁদিস না, গোবিন্দের বাঁশি বাজলে তার সাজবার সময় হবে না, তাই বাঁশি বাজার আগেই নিজেকে সাজিয়ে নে। ওদিকে ললিতা বলেন রাধে গোবিন্দ দর্শনে তো যাবি, তো গোবিন্দ দর্শনে যাওয়ার পথ তো আর সামান্য না রে, তাই আগে থেকে যদি অভ্যাস না করিস তাহলে যাবার পথেই তোর বাধা হবে, আর গোবিন্দ দর্শন হবে না। তাই পথের বাধাকে জয় করতে আগে থেকেই সেই পথ চলার অভ্যাস কর। গীতাতেও ভগবান অর্জুনকে এই শিক্ষা দিলেন, অভ্যাস যোগের কথা। তো রাধারানী বললেন সখীরে তোরা তো বড় ভালো কথা মনে করে দিয়েছিস, তাই রাধারানী গোবিন্দ দর্শনে যাবেন, তাই আগে থেকে নিজেকে প্রস্তুত করছেন, অভ্যাস করছেন। কেমন করে? শুধু ভক্তবৃন্দ, যদিও আমাদের লীলা স্মরণের সময় প্রায় শেষের দিকে, এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা,
আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে, নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে আমাদের ভিডিও ম্যান দেখতেছেন, কীর্তন মিডিয়া 10 দিলেই আপনাদের মোবাইলে এসে বলবো, আপনারা বুক করতে পারবেন। কোটি জন্মের সুকৃতির ফল না থাকলে এই কৃষ্ণ নামে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া বড় কষ্ট। জয় রাধে, হরে কৃষ্ণ। আবার সামনে ধারা নেই কি